কোরআনের একটা নাম হচ্ছে কারীম। কোরআনের একটা নাম কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এটি মহা সম্মানিত কিতাব। কারীম এটা কার নাম? আবার কোরআনের নামও কারীম দিয়েছেন কে? আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে কি কারণে এই কিতাবের নাম কারীম হলো? এর উত্তর হলো এই সম্মানিত কিতাবের নাম কারীম হয়েছে এই কারণে সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সর্বাধিক সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কি? এই কোরআন কেমন সম্মানিত কিতাব আপনি বুঝার চেষ্টা করেন। আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতার ভেতরে কোরআন যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে ওই ফেরেশতার দাম সকল ফেরেশতাদের চাইতে কম না বেশি? আবার সারা বছরের 12টি মাসের মধ্যে সব চাইতে সম্মানিত মাস, সেই মাসটার নাম কি? আর একটু জুড়ে বলেন। প্রশ্ন হতে পারে কি কারণে রমজানের এই মাস 12 মাসের মধ্যে সব চাইতে সম্মানিত মাস হলো? এর কারণ হলো এই মাসে কোরআন যিনি নাজিল করেছেন তিনি কি? সারা বছরের মধ্যে সব রাতের সম্মান একরকম নয়, সব চাইতে বেশি সম্মানিত রাতের নাম হলো লাইলাতুল কদর, যেই রাত 1000 মাসের চাইতে উত্তম। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটা যদি 1000 রাতের চাইতে উত্তম হয়ে যায়, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের কারণে যদি ওই মাসটা সবচাইতে সম্মানিত মাস হয়ে যায়, আর যেই ফেরেশতার মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে ওই ফেরেশতা যদি কোরআনের কারণে সবচাইতে সম্মানিত ফেরেশতা হয়ে যান, আমি আপনি আমরা সবাই যদি কোরআনওয়ালা হতে পারি, কোরআনের জন্য পাগল পড়া হতে পারি, কোরআনের প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা যদি আন্তরিক হতে পারি, আমাদের ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? কোরআনওয়ালা মানুষ যদি আমরা হতে পারি, আমাদের ইজ্জত সম্মান কত বেশি বাড়বে। শুনেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা নাসাই এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে। এই হাদিসটা ইবনে মাজাহ এবং নাসাইতে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ এরা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কি বুঝা কইলেন না বুঝে কইলেন? কথাটার ওজন বুঝেন আগে, ব্যাখ্যা দিচ্ছি পরে। মানুষের মাঝে আমরা মানুষ না অমানুষ? হায় হায়, যারা বলে না তারা কিতা একটু বলেন। আমরা সবাই কি মানুষের মাঝে? সবাই না, মানুষের মাঝে সবাই না, কিছু মানুষ এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি না, নবীজিও এই কথাটা বলতেছিলেন সাহাবীদের সামনে। কাদের সামনে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গো আল্লাহর রাসূল, কোন লোকদের কথা বলছেন? কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, তারা আবার কারা? তাদের পরিচয় কি? আল্লাহর নবী বললেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নবীজি বললেন আল্লাহর কোরআন হৃদয়ে ধারণ করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে, কিংবা কোরআনকে ভালোবেসে, কোরআনকে হৃদয়ে ধারণ করে জীবন পরিচালনা করছে যারা আল্লাহর পরিবারের লোক, অর্থাৎ আল্লাহর সব চাইতে প্রিয় বান্দা, কাছের লোক হলো তারা। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর সব চাইতে কাছে যাওয়ার জন্য আল্লাহর কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? এমন একটা হাদিস শুনেন, হয়তো জীবনে কোনোদিন এই হাদিসটা শুনেন নাই।
আল্লাহর কোরআনকে ভালোবাসলে ইজ্জত সম্মান কত বেশি বাড়বে শুনেন। আমরা সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, কেউ এই দুনিয়াতে থাকবো না। আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিলেন কেউ দুনিয়াতে থাকতে পারেন নাই, আমরাও এই দুনিয়াতে থাকতে পারবো। সবাই আমরা চলে যাব। ইসরাফিলের সিংহার ফুৎকারে কবর থেকে মানুষগুলো উঠে উঠে যখন হাসরের মাঠে গিয়ে সমবেত হবে, কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে সব মানুষগুলো পেরেশান থাকবে, সবার টেনশন থাকবে। এই যে আমরা এখানে কাপড় চোপড় পরে এসেছি, হাসরের মাঠে কিন্তু কাপড় নিয়ে কেউ যেতে পারবে না রে বাবা। যুবক ভাইরা ভালো করে শোনেন, কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর। নবীজি বলেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতাম মুশাতান গরলা। কিয়ামতের দিন সকল মানুষ উলঙ্গ, খতনাবিহীন এবং নগ্ন পদে খালি পায়ে সবাই হাসরের মাঠে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বললেন, নবী গো, এইরকম উলঙ্গ অবস্থায় যদি হাসরের মাঠে সব মানুষ গিয়ে সমবেত হয়, আমার কি লজ্জা লাগবে না? নবীজি বললেন, আয়েশা গো শোনো, কিয়ামতের সেই কঠিন দিনে মানুষগুলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এমন পেরেশানিতে থাকবে, একবার যে মাথাটা নিচের দিকে দিবে উপরের দিকে উঠানোর কথাও চিন্তা করতে পারবে না। আল্লাহু আকবার। হাসরের মাঠে সব মানুষ নফসি নফসি করে জিকির করবে, কিন্তু তিন প্রকার লোক কোনো টেনশন করবে না, চেহারায় কোনো দুশ্চিন্তার ছাপ থাকবে না, বরং তারা আনন্দ করবে, ফুর্তি করবে, হিসাব নিয়ে কোনো টেনশন থাকবে না, জান্নাতে যাওয়া নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না। বলেন দেখি কয় প্রকার? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় প্রকার? ওই তিন প্রকারের কাতারে যাওয়ার লোভ আপনাদের ভিতরে আসছে নাকি এখন আসে নাই? তিন প্রকার লোক, যাদের চেহারায় দুশ্চিন্তার কোনো ছাপ থাকবে না, হিসাবের কোনো টেনশন থাকবে না, জান্নাতে যাওয়া নিয়ে কোনো টেনশন থাকবে না। বলেন কয় প্রকার? তবরানীর ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, সালাসাতুল লা ইয়াউলুহুমুল ফাযাউল আকবার ওয়া লা ইয়ানালুহুমুল হিসাব। নবীজি বলেছেন, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন ভীত বিহ্বল হবে না, কোনো ভয় বা শঙ্কা, কোনো টেনশন তাদেরকে স্পর্শ করতে পারবে না। ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব, এমনকি তাদের কাছ থেকে আল্লাহ হিসাবও নিবেন না। আল্লাহ তাদের হিসাব দেখবেন না, যাচাই করবেন না। আল্লাহ বলবেন, হিসাবের দরকার নাই, যা। শুধু তাই নয়, সব মানুষ যখন দিক বিদিক দৌড়াবে, নবীজি বলছেন ওই তিন শ্রেণীর মানুষ তারা কোথায় থাকবে শোনেন, হুম আলা কাসিবিম মিন মিসকিন হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিল খালায়েক। নবীজি বলেছেন, সব সৃষ্টি যখন হিসাবের চিন্তায় পেরেশান থাকবে, এই মানুষগুলো তখন খুশি হয়ে এরকম সাধারণ কোনো টিলা নয়, মেশকে আম্বরের টিলার উপরে অবস্থান করবে। এবার আপনাদের প্রশ্ন হলো, হুজুর ওই তিন শ্রেণীর লোক কারা? নবীজি বলেছেন, এক নম্বর হচ্ছে রাজুলুন ক্বরাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ। নবীজি বলেছেন, এক নম্বর হলো তারা এই দুনিয়াতে কোরআন পড়ে, কোরআন বুঝে, কিংবা কোরআনকে ভালোবেসে, কোরআনের সাথে সম্পর্ক রেখে, কোরআনওয়ালা লোকদের সাথে সম্পর্ক রেখেছে যারা, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। বাকি দুই প্রকারের কথা আমি একটু পরে বলবো। তাহলে বলেন তো, এক নাম্বার কাতারে যারা আছে, সেই কাতারে আমাদের সবার যাওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এক নাম্বার কাতারে এরা থাকবে, হিসাব নেওয়া হবে না, বিচার করা হবে না, হিসাবের কোনো টেনশন থাকবে না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ এদেরকে জান্নাত দিবে। কারা? যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে। এই পৃথিবী যেখানে আমরা বাস করছি হয়েছে। এবার আমার দিকে তাকান, আমি বলছি না, আমি মানুষটা দেখছেন সাইজেও ছোট, হ্যাঁ, বেশি এনার্জিও নাই, অনেক লম্বা সময় কথা বলতে পারি না, অল্প কয়েক মিনিট কথা বলবো। যুবক ভাইয়েরা, গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে। আমার আব্বাজানরা
অনেক রাত হয়েছে, এটা ঘুমানোর সময়, কিন্তু কয়েকটা মিনিট ধৈর্য ধরে আপনাদের ছেলের কথা শুনতে পারবেন না ইনশাআল্লাহ? আমরা ধৈর্য ধরে শুনবো আমলের নিয়তে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই পৃথিবী এটা আমাদের থাকার জায়গা নয়। আমাদের আগে যারা এসেছেন কেউ থাকেন নাই, চলে গিয়েছেন। আমরা আছি, আমরাও থাকবো না, আমরাও একদিন চলে যাব। আমাদের যেমন জীবনের পরিসমাপ্তি ঘটবে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীরও একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। মাথার উপরের এই আসমান, পায়ের তলার জমিন, আসমান জমিন সবকিছু লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ সাকার হয়ে একদিন কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। এই কিয়ামতটা কখন হবে আমরা কেউ জানি না। ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান যার কাছে আছে তিনি কি? তবে কিয়ামতের আগে কি কি ফিতনাময় পরিস্থিতি আসবে সেটা ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা সেই ফিতনাময় জামানায় পড়ে গিয়েছি। নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় আমলের চাইতে ঈমান বাঁচিয়ে রাখাই অনেক কঠিন হবে। ঈমানের পথে চলা যাবে না, ঈমানের কথা বলা যাবে না। শেষ জামানাটা বড় ভয়ঙ্কর হবে। ঈমানের কথা বললেই ঈমান বিরোধী, কোরআন বিরোধীরা খেপে গিয়ে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাবে। শেষ জামানা এটা বড় ভয়ঙ্কর জামানা। শেষ জামানায় আমলের চাইতে ঈমান নিয়ে চলা মুশকিল হবে। দেখেন না, সব বলা যায়, সব করা যায়, গান বাজনা চলে অসুবিধা নাই, নাটক চলে, কৌতুক চলে, অসুবিধা নাই। কোরআনের মাহফিলে যত বাধা, কারণ মানুষ কোরআন শুনলেই কোরআনের পথে চলে আসে। শেষ জামানায় ঈমানের কথাও বলা যাবে না ঈমান বিরোধীদের কারণে, ঠিক কি না? দেখেন নবীজির হাদিসটা আমি পড়ি আর ভাবি আল্লাহু আকবার। নবীজি এত চিন্তা করে এত বাস্তবিক কথা আমাদের জন্য বলে গেলেন। আজকে সকালে এই হাদিসটা পড়ছিলাম আর ভাবছিলাম, নবীজি বলছেন শেষ জামানায় তলোয়ারের উপরে পা রাখা যেমন কঠিন হবে, ঈমানের উপরে থাকাও কঠিন। আসলেই তো তাই। এমন এক জামানা, শয়তান তার শয়তানি শুরু করে একেবারে ভোরবেলা থেকে, ভোরবেলাই আপনাকে সে আল্লাহর পথ থেকে গাফেল করে দেয়, সকালবেলাই গাফেল করে দেয়। আজকে থেকে ৩০০-৪০০ বছর আগে মোবাইল ছিল না, টিভি ছিল না, বিদ্যুৎ ছিল না। এজন্য সন্ধ্যার পরে মানুষরা, রাতের অন্ধকার হয়েছে, মানুষের চোখও অন্ধকার হয়ে যায়, ঘুমায় গেছে। আর এখন প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে টেলিভিশন, টিভি চ্যানেলের বিভিন্ন সিরিয়াল দেখতে দেখতে, আর যুবকরা ফেসবুক চালাইতে চালাইতে শয়তান ধোঁকা দিয়া মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, ইউটিউবে, ফেসবুকে, মানে এগুলোতে মত্ত রাখতে রাখতে রাত ২টা-৩টা পর্যন্ত মত্ত রাখায় দেয়, যেন শয়তান সফল হয়ে আমাদেরকে দিনের শুরুতেই আল্লাহর গুলামি বাদ দিয়া, অর্থাৎ ফজরের নামাজ ছাইরা দিয়া আমাদেরকে দিনের শুরুতেই যেন শয়তান তার গুলামি, তার হুকুম বানায় দিন শুরু করতে পারে। শয়তান তার পরিকল্পনা এভাবেই বাস্তবায়ন করে যাচ্ছে। এই জামানায় ঈমান নিয়ে টিকে থাকা অত সোজা নয়। মোবাইল ফোনে এই জামানার সবচেয়ে বড় ফিতনা, এই জামানার সবচেয়ে বড় ফিতনা মোবাইল। যুবকরা এখন মোবাইলে যে সময় দেয়, ছাত্র যারা এখানে আছো, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা মোবাইল ফোনে যে সময়টা দাও, এই সময়টা যদি পড়ার টেবিলে দিতা, তাহলে তো ঘরে ঘরে আইনস্টাইন, নিউটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, বড় বড় বিজ্ঞানীর জন্ম হয়ে যেত। এত সময় তোমরা মোবাইল ফোনে দাও, রাত ২টা-৩টা পর্যন্ত তোমরা মোবাইল ফোন চালাও, সকালবেলা তোমরা ফজরের নামাজটা পড়তে পারো। কি ফিতনার জামানা এটা! আচ্ছা বাবারা, ভাইয়েরা, বলেন তো, সকালবেলা ফজরের নামাজটা আমরা যদি ছেড়ে দেই, খুশি হয় কে? আরো জোরে বলেন। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে অনেকে ফজরের নামাজটা কাজা করে। এই ওয়াজটা শুনে তার ফায়দা কি হলো? কিছুই তো হইল না। আমাকে আপনাকে শয়তান তার পথ অনুসরণ করাবার জন্য
আমরা যখন দুনিয়াতে আসি নাই তখনই শয়তান চ্যালেঞ্জ করেছিল, তখন আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, মায়ের পেটেও ছিলাম না, আমরা সবাই ছিলাম রূহের জগতে। কোন জগতে? শোনেন শোনেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই বেটা ইবলিস, সে কিন্তু শয়তান ছিল না, সে ছিল ফেরেশতা। এমনকি ফেরেশতাও নয়, ফেরেশতাদের লিডার ছিল, ফেরেশতাদের নেতা ছিল, সর্দার ছিল। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বের হলো। বের হওয়ার সময়ের কাহিনীটা কেমন ছিল শোনেন। এই দুনিয়ার সকল মানুষের বাপ যিনি, তিনি হচ্ছেন সাইয়েদিনা আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন আমাদের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে আল্লাহ তাআলা তার ভেতরে রূহ আল্লাহ ফুঁকে দিলেন। এরপরে আল্লাহ সব ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা সবাই আদমকে সাজদা দাও। সব ফেরেশতারা সাজদা দিল, একজন ছাড়া। যে আল্লাহকে সাজদা দিল না তার নাম ইবলিস। জোরে কোন, তার নাম কি? আল্লাহ তারে বললেন, কে ব্যাপার ইবলিস, তুই আদমকে সাজদা দিলি না কেন? সে তখন বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর তাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? তাকে সাজদা দেওয়া আমার জন্য বেমানান। দেখেন, সে আল্লাহর সামনে অহংকার প্রকাশ করলো। আমরাও অনেকে মানুষ হয়ে অহংকার করি, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, সৌন্দর্যের অহংকার, কত অহংকার আমাদের মাঝে আছে। অহংকার এটা মানুষের স্বভাব নয়, অহংকারটা শয়তানের স্বভাব। কিসের তো অহংকার আপনার? এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছে, মাটির সাথে আবার মিশে যাবেন। এই জন্য অহংকার করা আপনার মানায় না। টাকার অহংকার করবেন না, কারণ সকাল বেলার ধনী লোকটারে বিকাল বেলা যিনি ফকির বানায় দিতে পারেন তিনি কে? ক্ষমতার অহংকার করবেন না। আমরা তো মাঝে মাঝে ক্ষমতা পাইয়া যা মন চায় তাই বলি, মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধেও কথা বলি, আছে না নাই? মনে করে সামনে পিছে পুলিশ কয় রাষ্ট্র ধর্ম নিয়ে আমরা চিন্তা করতেছি। তুমি কি চিন্তা করবা? তোমার আগে যারা চিন্তা করছে এক থাপ্পড় খাইয়া একেবারে সে বেইজ্জত হয়ে গিয়েছে। তুমি চিন্তা করবা, পুরান পাগলের ভাত নাই মিয়া, নতুন পাগলের আমদানি হয়েছে। এক ব্যাকল রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কথা বলতে বলতে এমন বেইজ্জত হয়েছে, চরিত্রহীন হয়েছে। তারপরে এমন ভাবে আল্লাহ তারে বেইজ্জত বানাইছেন, দুনিয়ার কোন জায়গার মানুষও তারে গ্রহণ করে না, মাটিও তারে গ্রহণ করে না। ঠিক কি না? এখন বা সামনে ভবিষ্যতে যারাই যে সকল পাগলারা এই বিষয় নিয়ে পাগলামি করবে, একদম জাতের বেইজ্জত কিন্তু হয়ে যাবে। ইসলাম বড় সেনসিটিভ বিষয়। ইসলামের সাথে থাকলে মর্যাদা বাড়াবেন কি? মনে রাখবেন, আপনি ছাড়াও ইসলাম জমিনে টিকে থাকবে, কিন্তু ইসলাম ছাড়া আপনি নাস্তানাবুদ হয়ে যাবেন। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনার মতো লোক ইসলামের কাছে দায়বদ্ধ। আপনাকে বাদ দিয়াও আপনি ইসলামের কাছে আসলেও কি না আসলেও কি, ইসলামের কোনো ক্ষতি আছে? ইসলাম দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনি ইসলামের কাছে না আসলে আপনার দুনিয়াও যাবে, আখিরাতও। এই জন্য আমাদের জীবন থাক আর যাক, আমরা ইসলামের সাথে আছি, প্রয়োজনে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান দিব। কারা কারা রাজি? দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত তুলুন আমার। তাইলে ওই যে কিচ্ছাটা মনে আছে কিনা? আল্লাহ বললেন, কিরে তুই সাজদা দিলি না কেন? কয়, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি কেন সাজদা দিব? আল্লাহ বললেন, দূর হ অহংকারী ইবলিস, আমার সামনে থেকে সরে যা। তুই এখনই জান্নাত থেকে বের হয়ে যা, তোকে আমি জান্নাত থেকে বের করে দিলাম। ছিল ফেরেশতাদের সর্দার, এবার হয়ে গেল সে শয়তানের সর্দার। কারণ আল্লাহর সামনে অহংকার প্রকাশ করেছিল। খবরদার বাবারা, ভাইয়েরা, টাকার অহংকার করবেন না, ক্ষমতার অহংকার করবেন না। অহংকার করা আমাদের মানায় না, নইলে আমাদেরকেও মানুষের কাতার থেকে শয়তানের কাতারে নেমে যেতে হবে। আল্লাহ অহংকার থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। ইবলিস বলল, আল্লাহ আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে আমার একটা আবেদন আছে। কয়টা আবেদন? আল্লাহ বললেন, বল।
সে তখন বলল, সূরা আরাফের ভেতরে এই কাহিনী এসেছে। সে তখন বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলল, আল্লাহ, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও। আল্লাহ বলেন, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম। সুযোগ পাইয়া ইবলিস কি করলো? আমার দিকে তাকান। ইবলিস বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সুযোগ পেয়ে ইবলিস বলল, আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, ওই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। তাহলে আমাদেরকে দ্বীনের পথে বাধা দেওয়া ইবলিসের প্রথম কাজ নাকি পরের কাজ? আরো জোরে, প্রধান কাজ। সে আরো বলেছিল, আল্লাহ শোনো, তোমার এই বান্দাগুলোকে আমি কেমনে ধোঁকা দিব? শয়তানের কৌশলটা আপনারা বুঝেন। শয়তান তখন বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলল, আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে আমি সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব, যাতে তারা তোমার ইবাদত ঠিক মতো করতে না পারে। আল্লাহ বললেন, যা, তুইও ধোঁকা দে। আমার বান্দাগুলো ধোঁকা খাইয়া খাইয়া তারা যদি অনুতপ্ত হয়ে আমার পথে ফিরে আসে, ইবলিস তুইও শোন, তুই ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের দরজায় নিয়ে যাবি। আর আমার বান্দা ভুলটা বুঝতে পেরে যদি ফিরে আসে, তার সব গুনাহ মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাহলে আমাদের প্রতি আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর দয়া চান তো? কিন্তু শেষ জামানায় আল্লাহর দয়া পেয়ে যাবো। আজকে কয়েকটা কথা বলে যাই। ঈমান বাঁচানো বড় কঠিন। শয়তান আমাদেরকে সারাটা দিন রাত তার কৌশল খেলে খেলে আমাদেরকে শয়তানি পথে ধাবিত করে। এই যে মোবাইল ফোনের কথা বললাম, এখন ঈমান বাঁচানো কত কঠিন হয়ে গিয়েছে। আমরা ফজরের সময় ঘুম থেকে উঠতে পারি না। ছেলে বলেন, মেয়ে বলেন, গিয়ে দেখেন সবাই খালি ফোন টিপাটিপি করে ফোনের মধ্যে ব্যস্ত থাকে। শয়তান আমাদেরকে যত বেশি রাত জাগাইতে পারে, শয়তানের লাভ আছে না নাই? আবার ছাত্র যারা, তারা অনেক রাত জেগে পড়াশোনা করে। ছাত্ররা শোনো, কখনো রাত জায়গা পড়ো না। হ্যাঁ, রাত জায়গা পড়ো না, সকালবেলা বেশি পড়বা। আসো বিজ্ঞান দিয়া বুঝাই। সারাদিন যে আমরা কাজ করলাম, সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় আমাদের ব্রেন সতেজ না ক্লান্ত? জোরে বলেন, ক্লান্ত। এখন ক্লান্ত এই ব্রেইন, যুবকরা ডাউনলোড বুঝো না, ডাউনলোড ইনস্টল বুঝো না? তো এই ক্লান্ত ব্রেইনে ডাউনলোড ইনস্টল কম হবে না বেশি হবে? কম হবে। বিজ্ঞানীরা বলছেন, আমরা যখন রাতের বেলা ঘুমায় যাই, আমাদের ক্লান্ত এই ব্রেইনটাকে সতেজ বানায় দেন কে? সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজটা পড়ে, এরপরে ফজরের বাতাসটা গায়ে লাগাইয়া পড়ার টেবিলে বসে যদি, তখন পড়া মুখস্থ হবে কম না বেশি? ওয়াইফাই চিনেন না আপনারা? একটা ওয়াইফাই যদি 20 জনে চালায়, স্পিড কম না বেশি? একটা ওয়াইফাই যদি একা একজনে চালায়, স্পিডটা তখন। ঠিক তেমনি ভাবে আপনি যখন সারা রাত ঘুম থেকে উঠে ফ্রেশ ব্রেইন নিয়ে পড়ার টেবিলে বসবেন, একটা ওয়াইফাই যখন ইনটেক থাকে, কেউ ব্যবহার করে না, ওইটা ব্যবহার করলে যেমন ডাউনলোড বেশি হয়, ঠিক তেমনি ওই সকালবেলা ইনটেক ব্রেইন নিয়ে পড়ায় বসলে রাতের 1টা-2টা পর্যন্ত জেগে থাইকা যে পড়াশোনা হয়, সকালবেলার 3 ঘন্টার পড়াশোনা এর চাইতে আরো 1000 গুণ বেশি হয়। যেন ছাত্র ভাইরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, রাতে বেশি পড়বা না সকালে বেশি পড়বা? রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য, তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে। নবীজি এশার নামাজের পরে জাগতেন না, ঘুমিয়ে যেতেন। আর আমরা এখন, নবীজি সবসময় এশার নামাজের আগে খাবার খাইতেন, আমরা এশার পরে খাবার খাই। খাবারটা খাইতে হবে নামাজের আগে, কারণ ক্ষুধা পেটে নামাজে মন বসে, মন অন্যদিকে চলে যেতে পারে। আর তাছাড়া অনেকের পেট আছে না, পেট বলেন তো, কোন নবী রাসূলের কি ভুঁড়ি ছিল নাকি? আরো জোরে শোনেন, কোনোদিন ভুঁড়ি হবে না। আজকে একটা সুন্নত শিখায় যায়, পেট বাড়বে না।
বলবো? এশার নামাজের আগে খাবেন, খায়া তারপরে এশার নামাজটা পড়বেন, তারপরে সুন্নত পড়বেন, এরপরে ঘুমায় যাবে, এরপরে পারলে আপনি আরো কিছু নফল নামাজ পড়বেন, অথবা এরপরে হাঁটাহাঁটি করে ঘুমাবেন। রাত 12টা 2টার সময় উঠে আপনি তাহাজ্জুদের নামাজ শুরু করবেন। দেখবেন এই সুন্নতটা পালন করবেন, সারা জীবনে কখনো বুড়ি হবে না। কারণ আপনি আগে খাইয়া ফেলছেন, খাইয়া দিয়া নামাজ শুরু করে দিচ্ছেন। বড় আর ভুড়ি বাড়ার কোনো সুযোগ আছে? নবীর সুন্নতের ভেতরে কল্যাণ আছে না নাই? তাইলে বলছিলাম রাত জাগা যাবে না, তাড়াতাড়ি ঘুমাতে হবে। ফজরের নামাজটা যেন কাজা না হয়। আল্লাহ দিনের শুরুটা দিলেন এমন ভাবে, দিনের শুরুতেই যেন আমরা আল্লাহকে সাজদা দেই। এই জন্য দিনের শুরুতে আল্লাহ নামাজ দিলেন। এই দিনের শুরুতেই যদি আমরা গাফলতি করে কাটাই, আমরা যদি নামাজ আদায় না করি, তাহলে বলেন তো দিনটা খুশি করলাম কারে খুশি কইরা? আল্লাহকে না শয়তানকে? আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? এখন এই ফজরের নামাজটা কিভাবে আমরা ঠিক মতো পড়বো, এর কিছু আমল বলে দিব। তার আগে আমি যেটা বলবো, ফজরের নামাজ ছেড়ে দেওয়া এটা কিন্তু ভালো মুসলমানের লক্ষণ। মুনাফিকের জন্য ফজরের নামাজ বড় কঠিন। মুনাফিক যারা সবচাইতে দূষিত মানুষ হলো তারা। মুনাফিক গুলো সবচাইতে নিকৃষ্ট মানুষ। মুনাফিক কিন্তু অত সহজে চেনাও যায় না। মুনাফিকের আলাদা কোনো দেশও নাই। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? আমি বলবো ভারতে যান, কোটি কোটি হিন্দু আছে। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, আমি বলবো মিয়ানমারে যান। কিন্তু কেউ যদি কই হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? না, বাংলাদেশ যাওয়া লাগবে না গো ভাই। এই প্যান্ডেলের নিচে টুপি দাড়ি লাগাইয়া মুনাফিক থাকতে পারে। কারণ মুনাফিকের কপালে মুনাফিক লিখা নাই, মুনাফিকের পিঠের মধ্যে মুনাফিকের সাইনবোর্ড। মুনাফিক চিনবেন তার স্বভাব দিয়ে। বলেন তো মুনাফিক চিনবেন কি দিয়ে? আল্লাহর নবী বলেছেন অনেক স্বভাব কোরআন হাদিসে এসেছে, তাদের একটা স্বভাব হলো ফজরের নামাজ তাদের জন্য কঠিন। তাহলে বোঝা গেল ফজরের নামাজে আমরা যাতে গড়িমসি করি, অন্তরে নিফাক ঢুকে গিয়েছে, এই নিফাকটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? মুনাফিকের রূপটা বড় খারাপ। কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে যায়, সে জাহান্নামে যাবে, এমন কথা কেউ কি বলতে পারবে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন। কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যায়, জাহান্নামে যাবে, এই কথা কেউ বলতে পারবে নাকি? কিন্তু মুনাফিকের ভাইরাস নিয়ে কেউ যদি মারা যায়, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের তলায় যাওয়া লাগবে। মুনাফিক গুলো হচ্ছে সবচাইতে বড় খারাপ। কারণ ইসলামের বিরোধিতা কাফেররা সরাসরি করে, আর মুনাফিক গুলো তলে তলে করে। এই জন্য কাফের মুশরিকরা জাহান্নামের উপরে থাকবে, আর মুনাফিক তলে তলে বিরোধিতার কারণে জাহান্নামের তলায় থাকবে। ফেরাউনের মতো বড় কাফের, আবু জাহালের মতো বড় কাফের, নমরুদের মতো বড় বড় কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে। আর মুসলমান মুখোশধারী মুনাফিক গুলো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। কার কথা? আল্লাহ বলছেন নিশ্চয় মুনাফিক যারা জাহান্নামের তলায় থাকবে। আপনাদের খেয়াল আছে? আচ্ছা বলেন তো, ফেরাউন আর নমরুদটা কোথায়, আর মুনাফিক কোথায়? বলেন তো, বুঝে থাকলে বুদ্ধিমানের মতো বলেন, কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? মুনাফিকের মাথায় টুপি, মুখে দাড়ি, মাঝে মাঝে মসজিদেও মাহফিলেও এভাবে দেখা যায় উপরে উপরে ইসলামের বেশভূষা ধারণ করে, সুযোগ পাইলে ইসলাম আর ইসলামওয়ালা মুসলমানদেরকে ধরে জবাই করে। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, দিনের শুরুটা যেন নিফাকের ভাইরাস দিয়ে আমরা শুরু না করি। কারণ ফজরের নামাজটা মুনাফিকের জন্য বড় কঠিন।
যুবক ভাইরা খবরদার, ফজরের নামাজটা ছেড়ে দিও না। ফজরের নামাজের পরে যে বাতাস, ওই বাতাসটা বড় স্নিগ্ধ বাতাস, বড় ফ্রেশ বাতাস। ওই বাতাসের মধ্যে মুনাফিকের কোনো গন্ধ। ফজরের নামাজটা ঠিক মতো আদায় করার জন্য রাতে আমরা যদি 7টা আমল করি, তাহলে আমরা ফজরের নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। 7টা আমল শিখে যান, ফজরের নামাজ আমরা ছাড়বো না। রাজি আছেন? কয়টা আমল করা দরকার? আমার আম্মা জান যারা আসছেন, মায়েরা বোনেরা যারা আসছেন, তারাও শুনেন, 7টা আমল করবেন, ফজরের নামাজ আর কাজা হবে না ইনশাআল্লাহ। মনোযোগ আছে সবার? 1 নাম্বার, রাতের বেলা ঘুমানোর আগে আপনারা অজু করে ঘুমাবেন। কি করবেন? বলবেন হুজুর অজু করব কেন? এই জন্য অজু করবেন, ওই ঘুমটা যে আপনার জীবনের শেষ ঘুম না, এইটা তো আপনি জানেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। এই কিছুদিন আগে চিত্রাং হয়েছে না? শুনতেছেন আমার কথা? চিত্রাং হয়েছে না? কুমিল্লায় একটা ঘটনা ঘটছে। এক লোক দেশের বাইরে থাকে, ওই চিত্রাঙ্গের আগের দিন আসছে সে। আগের দিন নাকি 2 দিন আগে হবে মনে হয় আসছে সে। আসার পরে বাড়িতে গিয়া বউ বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, খুব খুশি মনে ঘুমাইছে। রাতের বেলা উপরে গাছ টাছ পড়ে সব পরিবার, গোটা পরিবার মারা গেছে। সে কি জানতো ওই রাতটা শেষ রাত? যুবক ভাইয়েরা ভালো করে শোনো, রাতের বেলা কানের মধ্যে যে হেডফোন ঢুকায় ঘুমায় যাও, গান শুনতে থাকো, অশ্লীল বাজনার গান শুনতে থাকো, ওই ঘুমটা তো তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে। কি করে আপনি ঘুমাও রে ভাই, আমার তো বুঝে আসে না। আবার অনেক যুবক নাটক দেখতে দেখতে ঘুমাও, সিনেমা দেখতে দেখতে ঘুমাও। এগুলো দেখতে দেখতে অনেকের শরীরটাও নাপাক হয়ে যায়, অনেকে নাপাক শরীরে ঘুমায়। যুবক, তোমার ভেতরে কি এই চিন্তা আসে না, আজকের চোখ বন্ধ করা আমার জীবনের শেষ চোখ বন্ধ করা হয়ে যেতে? কে কখন চলে যাব আমরা জানি না রে ভাই। হাতের মধ্যে মোবাইল থাকলে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। গোটা দুনিয়ার খবর কয়েক সেকেন্ডে নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, কেন নাপাক শরীরে ঘুমাও? তোমার ভেতরে কি আল্লাহর ভয় নাই? বলেন তো, যে ব্যক্তি নাপাক থাকে তার সাথে ফেরেশতা থাকে না শয়তান থাকে? যে ব্যক্তি নাপাক থাকে, শয়তান তার বন্ধু না আল্লাহ তার বন্ধু? তাহলে শয়তানের বন্ধু হওয়া তো উচিত নয়। হেডফোন লাগায় কি শুনে শুনে ঘুমাও। যদি শুনতেই মন চাই কোরআনের তেলাওয়াত শুনে ঘুমাও, আর নাপাক শরীরে ঘুমায়ও না রে ভাই। নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। নবীজি বলেছেন, যে যে অবস্থায় মারা যায় সেই অবস্থায় তাকে হাসরের মাঠে তুলবেন কে? খবরদার খবরদার খবরদার, নাপাক শরীরে ঘুমানো যাবে না, বরং পবিত্র অবস্থায় ওযু করে ঘুমাতে হবে। ওযু করে যদি ঘুমাতে যান, ঘুমের মধ্যে মওত হলে আপনাকে ওই ওযুর বরকতে জান্নাত যিনি দিতে পারেন তিনি কে? তাহলে ফজরের নামাজটা যেন মিস না হয়, ঘুম থেকে যেন উঠতে পারেন। 1 নম্বরে কি করবেন? জোরে, আরো জোরে বলেন। ওযু করার পর সবার বাড়িতে কোরআন আছে তো? কোরআন হাতে নেবেন। কোরআন হাতে নিয়ে আল্লাহর কোরআনের সূরা মুলক পড়বেন। কোন সূরা? এই আমলটা হাসিবুর রহমানের দেওয়া আমল নয়। নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায়, ওই রাতে যদি সে মারা যায়, আল্লাহ তার কাছ থেকে কবরে হিসাব না নিয়ে তারে জান্নাত দিয়ে দিবেন। তাহলে সবাই আমরা সূরা মুলক পড়বো তো? বড় সূরা না ছোট সূরা এটা? না না, একদম ছোট, 30 আয়াত মতো। কত আয়াত? বড় না ছোট? খুব ছোট সূরা পড়বেন তো। যুবকরা মোবাইলে অ্যাপস আছে না, ফেসবুক চালায় ঘুমায় না, রাতের বেলা সূরা মুলক ওপেন করো, পড়তে পড়তে ঘুমায় যাও। কয়টা আমল বললাম? 1 নাম্বার, জোরে বলেন। 2 নাম্বার। 3 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দিবেন। অনেকে ঘুমাইলে বুবাজিনে ধরে, আছে না নাই? আয়াতুল কুরসি পড়বেন। 4 নাম্বার, অনেক মহিলারাও বলে, হুজুর ঘুমাইলে দেখি শরীরে ব্যথা করে, মনে হয় জিন ভূতে ধরে।
তিনটা কুল পড়ে ঘুমাবেন। কয়টা কুল? কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরা, কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটা সূরা পড়বেন, নিজের শরীরে ঝাড়ফুঁক করবেন। 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো, মনে আছে তো সবগুলা? কয়টা বলছি? আরো জোরে বলেন। 5 নাম্বার আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার করা দরকার, কারণ সারাদিন আমাদের মনের অজান্তে অনেক গুনাহ আছে না নাই? আমরা শুধু পরচর্চা করি, পরের সমালোচনা করি, আত্মসমালোচনা করি না। অথচ ঘুমানোর আগে সবার আত্মসমালোচনা করা দরকার। সুযোগ পাইলে এ খারাপ সে খারাপ, মানুষের তো গন্ধ খুঁজেন কেন? আপনি নিজের শরীরে আরো গন্ধ বেশি, অর্থাৎ নিজের মধ্যে আরো দেখেন খুঁজে খুঁজে অনেক বদামল আপনার মধ্যেও থাকতে। পরের সমালোচনা করবেন না, নিজের সমালোচনা করেন, নিজের চরকায় তেল দেন। রাতে ঘুমানোর আগে আত্মসমালোচনাটা কেমনে করে দেখাই আপনাদেরকে, দেখতেছেন সবাই? রাতে ঘুমানোর আগে ভাববেন, আহা আজকে তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত জামাত পড়ছি, 2 ওয়াক্ত পড়তে পারলাম না, হারে তো 27 গুণ সওয়াব পাইলাম না। আগামীকাল থেকে 5 ওয়াক্তের 5 ওয়াক্তই জামাতে পড়ব। এটা পরের সমালোচনা হচ্ছে না নিজের সমালোচনা? আরো জোরে বলেন। হায় হায় হায়, আজকে তো কোরআন তেলাওয়াত একটু কম করছে, আর একটু করলে ভালো হতো, আগামীকাল থেকে করবো ইনশাল্লাহ। পরের সমালোচনা না আত্মসমালোচনা? আরে এই যে রাস্তা দিয়ে চলার সময় এক ভাইরে গাল বাঁকা করে কথা একটা বলে ফেলছিলাম, মানে রাগ করছে, একটা ফোন দিয়ে দিই, ফোন দিয়ে তার সাথে সুন্দর করে কথা বলে সরি বলে ফেলি। পরের সমালোচনা না আত্মসমালোচনা? একজনের সাথে দেখা হয়েছিল, আহারে তাকে খুব আঘাত করে কথা বলেছি, ফোন দিয়ে তার সাথে কথা বললাম, মাফ চাইলাম। পরের সমালোচনা না আত্মসমালোচনা? আমরা বলেন তো, পরের সমালোচনা বেশি করি না আত্মসমালোচনা বেশি করি? পরের সমালোচনা চরিত্র ধ্বংস করে, আর আত্মসমালোচনা চরিত্র উন্নত করে। রাতের বেলা আত্মসমালোচনা করে ইস্তেগফার করবেন, কারণ আমার নবী যার জীবনে গুনাহের ছিটাফুটা নাই, যিনি আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি বুখারীর বর্ণনা 70 বার, মুসলিম শরীফের হাদিস 100 বার তওবা করতেন। কার কাছে? আপনি তওবা করেন কয়বার? একবারও তো করেন না। অথচ আমার আপনার সারাদিন গুনাহ আছে না নাই? রাতের বেলা ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। নবীজি বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার পরে বান্দা যখন ঘুমাতে যায়, ঘুমের মধ্যে তার যদি মওত হয়ে যায়, আমি তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কয় নাম্বার আমল মনে আছে নি? 1 নাম্বার ওযু, 2 নাম্বার সূরা মুলক, 3 নাম্বার আয়াতুল, 3 নাম্বার কয়টা কুল? 3টা কুল। এরপরে 5 নাম্বার হলো সাইয়্যিদুল। 6 নাম্বার হলো ঘুমানোর আগে আল্লাহকে এটা বলবেন, আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি, তুমি আমাকে ফজরে জাগায় দিও। আল্লাহ কি জাগায় দিবে না? 7 নাম্বারে দোয়াটা পরে ঘুমায় যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বলবেন আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি। আল্লাহর নামে ঘুমাইলে জাগায়া দেওয়ার দায়িত্ব হয়ে যাবে কার? এই আমলটা করে ঘুমায়েন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফজরের 1 ঘন্টা আগেও ঘুমাইলে আপনারে ফজরের সময় যিনি তুলে দিবেন তিনি কে? আল্লাহ। শয়তানি অবস্থায় ঘুমায়ও না। যুবকদেরকে বলছি, হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়ও না, কারণ এমনিতেই রাতের বেলা শয়তান আমাদেরকে ঝাড়ফুঁক করে। ঝাড়ফুঁক চেনেননি? চেনেননি? রাতের বেলা যখন আরো জোরে 3টা গিরা লাগায় শয়তান বলে, তুই ঘুমা, রাত অনেক লম্বা, ঝাড়ফুঁক করলো। কয়টা গিরা লাগাইছে? আরো জোরে। আল্লাহর নবী বলেছেন ফজরের সময়, আর দেখবেন ফজরের সময়ের ঘুমটা আরামের নাকি বেআরামের? সারা রাত ঘুম আসে না, ফজরের সময় কি আরামের ঘুম রে ভাই, ভাঙতেই চায় না। কি বলেন, আসে না? দেখবেন গরমের দিনে খুব গরম লাগে না? না আপনাদের এলাকা ঠান্ডা? গরম লাগে না? দেখবেন রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত গরম, আর ফজরের আজানের আগে দিয়ে ঠান্ডা। ওইটা আরামের সময়। শয়তান এসে বলে, ঘুমা, উঠিস না, আর একটু পরে উঠিস। শয়তান যদি ঝাড়ফুঁক কইরা কইরা সূর্যটা উঠাইতে পারে, শয়তানের লাভ না লস? শয়তান বলে, ঘুমা ঘুমা, উঠিস না। আল্লাহর নবী বলেন, যখনই বান্দা তার অলসতা ঝেড়ে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে যখন ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়, শয়তানের লাগানো 3টা গিরার মধ্যে 1টা গিরা ছুটে যায়।
গিরাজে ছুটছে কেমনে বুঝবেন জানেন? প্র্যাকটিক্যালি বুঝাই। বিছানা থেকে উঠার পরে দেখবেন আপনি শুধু বলে শীত, উফ, পোড়া। কম্বলটা ফেলে দিয়ে উঠে দেখবেন শরীর হালকা হয়ে গেছে, কোনো শীত লাগতেছে না। নিজেই বুঝবেন যে একটা গিরা ছুটে গেছে। বাকি আছে কয়টা? আরো জোরে। অজুতে যখন যাবেন, অজু যখন করবেন, সঙ্গে সঙ্গে আরেকটা গিরা যিনি ছুটায় দিবেন তিনি কে? দেখবেন আরেকটু হালকা লাগতেছে। শয়তান দেখতেছে, সে আস্তে আস্তে পরাজিত। ফুটবল খেলা দেখছেন না? গোল যদি কেউ খায়া ফেলে, মনে করেন হাফ টাইমের আগে, হাফ টাইম আছে না, হাফ টাইমের আগে গোল খাইছে, হাফ টাইমের পরে গোলটা ড্র করার জন্য, সমান সমান করার জন্য তারা তাদের খেলার গতি বাড়ায় না কমায়? কারণ গোল তো খাইয়া ফেলছে। এখন এই যে শয়তান দুইটা গিরা ছুটাই ফেলছে, শয়তান গোল খাইছে না আপনি তারে গোল দিচ্ছেন? আপনি তারে গোল দিচ্ছেন, শয়তান গোল খাইছে, হ্যাঁ আপনারা গোল দিতে পারে না। এখন তারও 90 মিনিট শেষ হয়ে যাচ্ছে। দেখবেন ওই 85 মিনিটে, 80 মিনিটের পরে আর 10 মিনিট আছে, তখন প্লেয়াররা পাগল হয়ে যায় একদম, শয়তানও পাগল হয়ে গেছে এখন, কারণ আর গিরা আছে কয়টা। এখন দেখতেছে হায় রে হায়, এরে আর ফিরানো যাবে না, এ নামাজে যাবেই, কিন্তু না মসজিদে গেলে কত গুণ সওয়াব বেশি। আরো জোরে বলেন। শয়তান চাইবে যা, তুই তো যাবি, যেহেতু নামাজ যেহেতু পড়বি, তোরে 27 গুণ দিব না, তুই 1 গুণই পা, ঘরে বস। এজন্য কি বলবে, যাইস না যাইস না, ঠান্ডা। দেখবেন মনের ভিতরে একটা ভাব আসে, আজকে কি যাবো ঠান্ডার মধ্যে, না বাসায় বসে পড়ে ফেলে। যদি জ্বর উঠে যায়, বৃষ্টির দিনে শয়তান বলে যাইস না, বৃষ্টি আছে, ঘরের ভিতর পুরা ঘুমায় যা। গরমের দিনে বলবে সারা রাত ঘুমাইতে পারিস নাই গরমের জন্য, যে ঠান্ডা এখন, হুজুর যে লম্বা নামাজ পড়বে, ফজরের নামাজ লম্বা না ছোট, দরকার নাই, যাইস না। এই যে শয়তান যদি এইরকম ধোঁকা দিয়ে আটকাইতে পারে, আপনার জামাতের সওয়াব থেকে সে বঞ্চিত করে ফেলবে। আল্লাহ নবী বলেছেন, যখনই সে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, তখনই শয়তানের 3 নাম্বার যে গিরাটা আছে ওইটাও ছুটে দেয়। শয়তান গুল খাইছে কয়টা? 3-0 খেলা জিতছে কে? মুসল্লি। জিতছে কে? হারছে কে? আর যদি ঘুমায় থাকেন, গোল খাইছে কে? হ্যাঁ যুবকরা কথা বলো, গোল খাইছে কে? মুসল্লিও নাই, হে তো নামাজ নাই, হে খাইছে গোল। জিতছে কে? কারা কারা আজকে থেকে শয়তানরে গোল, কারা কারা আজকে থেকে শয়তানরে জিতাবো? হাত তোলেন। আল্লাহর কুতুব কয়েকটা। আরে বাপরে, না বুঝা তুলছে, অসুবিধা নাই। শোনেন, আমরা কোনো মানুষ ভুল করলে হাসি, আল্লাহ ভুল করলে হাসেন না, বলে নাই মাফ চা, মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের পার্থক্য। দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ অপরাধী তালাশ করেন মাফ করে জান্নাত দেওয়ার জন্য। আমার আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া বেশি কার? আরো জেনে বলেন কার? তাইলে ফজরের নামাজটা যদি আমরা এই কায়দায় শয়তানরে গুল খাওয়াইয়া আমরা যদি আল্লাহকে গিয়া সাজদা দিতে পারি, খুশি হয়ে যান যিনি, তিনি কে? আর যখন ফজরে ঘুমায় থাকি, খুশি হয়ে যে তার নাম কি? শেষ জামানায় ইমানটাকে বাঁচিয়ে রাখা বড় কঠিন। শয়তানের কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দিবেন না। দিনের শুরুতে ইমান হারা হবেন না, কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখানে যদি শোনেন, এটা বোঝানোর জন্য বলতেছি, মাথা কাটা, মাথা নাই, মাথা ছাড়া যদি একটা দেহ লটকানো থাকে, এটা কে তার পরিচয় পাওয়া যাবে নাকি? মাথা ছাড়া শুধু দেহ দিয়ে যেমন কারো পরিচয় নির্ণয় করা যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া মুসলমানের পরিচয় নির্ণয় করা যায় না। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। খবরদার খবরদার খবরদার, শয়তানের কাছে ঈমান হারা হয়ে যাবেন না। প্রযুক্তির অপব্যবহার করে শয়তানের কৌশলকে জিতিয়ে দিবেন না।
এজন্য তাকওয়ার অবলম্বন করবেন। শেষ জামানায় আমল করার চাইতে ইমানটা বাঁচিয়ে রাখা জরুরি। ইমানটা কেমনে বাঁচাবেন শুনেন। এখন তো সবার হাতেই ফোন আছে, মা বোনদের হাতেও ফোন আছে। ফোন হাতে থাকলেই অশ্লীল ভিডিও দেখে চোখের জেনা করা যাবে। ইউটিউবে কখনো অশ্লীল ভিডিও, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক দেখা যাবে না। অনেক যুবক তরুণ আছে পর্নোগ্রাফিতে আক্রান্ত হয়ে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তার যৌবন হারিয়ে ফেলতেছে, এখান থেকে বেরো হতে পারতেছে না। আরে ভাই কেমনে বের হবা শোনেন, সব শোনেন, কয়েকটা কথা বলি, বলেন তো দেখি। এখন যুবক ছেলেরা উত্তর দিও, বলো তো নিজের বাপের সামনে, মায়ের সামনে কোনোদিন তুমি খারাপ ভিডিও দেখবা নাকি? লজ্জা লাগবে। তাহলে বাবা মাকে যদি বেশি লজ্জা লাগে, বাবা মা দেখলে যদি লজ্জা লাগে, আল্লাহ এগুলো দেখেন কিনা? লজ্জা লাগার কথা কম না বেশি? বাবার সামনে কোনোদিন এরকম তাকায় তাকায়া অশ্লীল ভিডিও দেখবে? আমি আপনি আল্লাহর চোখের সামনে আসি না নাই? আরো জোরে বলেন। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? এগুলা কি? এগুলা কি? ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে না? সিসিটিভি চিনেননি? আচ্ছা, আপনার সাথে যদি সিসিটিভি একটা ফিট করা থাকে আর যদি বলা হয় সব আপনার সব কিছু দেখা হচ্ছে, আপনি কোনোদিন খারাপ কাজ করবেন? এই সিসিটিভি বানাইছে কে? আরে বাপরে বাপ, সিসিটিভি বানাইছে কে? মানুষ। এই সিসিটিভি বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিছে কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি সিসিটিভি বানাইয়া সব জিনিসকে দেখাইতে পারে, ওই আল্লাহ বুঝি আমার আপনার জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত সব জিনিস আল্লাহ দেখার জন্য আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে রাখেন নাই? তো মা বাপকে ভয় করে যুবক তুমি যদি অশ্লীল ভিডিও না দেখো, তোমার আল্লাহকে ভয় করে তুমি কি এইসব ছাড়তে পারো না? আল্লাহর ভয় কি তোমার মাঝে নাই? আল্লাহর ভয়টা নিজের মধ্যে কেমনে ডেভেলপ করা দরকার শোনেন। এই যে এখন আমরা বাড়িতে যাব, আব্বু আব্বুর রুমে ঘুমাবে, আম্মু আম্মুর রুমে ঘুমাবে, ভাইয়া ভাইয়ার রুমে, আপু আপুর রুমে ঘুমাবে। আপনি হয়তো আপনার রুমে ঘুমাচ্ছেন, মনে মনে ভাবছেন এখন আমার আব্বু আম্মু পরিবারের সবাই ঘুমায়, আমি ইচ্ছা মতো মোবাইলে যা মন চায় তাই দেখব। আপনি হয়তো ভাবছেন ওই অন্ধকার রুমে বন্ধ দরজার ঘরে আপনি যা মন চায় তাই করবেন, কেউ দেখছে না। কলিজার টুকরা ভাইরা বলেন তো দেখি, কেউ যদি নাও দেখে, একজন সব দেখেন, তিনি কি? এই ফিতনার জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন কেমনে? তাকওয়া দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? তাকওয়া দিয়ে। এই জামানাটা বড় ভয়ঙ্কর জামানা, সুদের জামানা, ঘুষের জামানা। নবীজি বলেছেন শেষ জামানায় গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা শুধু আমাদের দেশে না, এখন নবীর দেশেও শুরু হয়ে গেছে। দেখেন নাই আমাদের দেশের এক লোক ওমরা করতে গিয়া গোমরা হয়ে গেছে। মানুষ ওমরায় যায় পবিত্র হওয়ার জন্য, সে ওমরায় গিয়া আরো গোমরা হইছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ওমরা টমরা কইরা এরপরে তারপরে ওখানে কনসার্ট হইছে। আর আমার দেশের কিছু প্রবাসী বাংলাদেশি তারা সেখানে কনসার্টের আয়োজন করেছে। নবীর দেশে যেই বেজ্জতির কাজ হয়েছে, যেই নবী এসেছেন গান বাজনাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, সেই নবীর দেশে এরকম গান বাজনা করে নবীর দেশে নবীর সঙ্গে এরা বেয়াদবি করেছে। তওবা করো, এখনো সময় আছে, নইলে নবীর সঙ্গে যা বেয়াদবি হয়েছে এই পরিণামে দুনিয়া আখিরাত তোমাদের ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইরা, গান বাজনায় নিজেদেরকে ভাসিয়ে দিও না। শুনতেই যদি মন চায় আল্লাহর কালামের তেলাওয়াত শোনো, কোরআনের তাফসীর বেশি বেশি শোনো। ইউটিউব, ফেসবুক এগুলোকে ইসলামের কল্যাণে কাজে লাগাবার সুযোগ আছে না নাই? ফেসবুকে প্রতিদিন কোরআন হাদিস এগুলো লিখে পোস্ট করো, ভালো ভালো লেখা লিখো। ইউটিউবের মধ্যে ভালো ভালো ভিডিও দেখো। সুযোগ থাকলে এই যে ইউটিউবার ভাইরা ক্যামেরা নিয়ে নায়ক নায়িকার পেছনে ছুটতে পারতো, কিন্তু তারা সেটা না করে আলেম ওলামাদের, ইসলামিক স্কলারদের বক্তব্য ধারণ করে, কোরআনের হাফেজদের তেলাওয়াত ধারণ করে তারা প্রচার করে। তারাও কিন্তু দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করছে। যার যার জায়গা থেকে সবাইকে দায়ী হয়ে যেতে হবে।
যার একটা ফেসবুক আছে, যার একটা ফেসবুক আইডি, ফেসবুক পেজ আছে, সে তো একটা চ্যানেলের মালিক। কারণ আগে কোনো কিছু সম্প্রচার করার জন্য সংবাদ সম্মেলন করা লাগতো, এখন নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে সব মানুষের সাথে শেয়ার করা যায়। অসুবিধা? তাইলে এটাকে আমরা ইসলামের বিপক্ষে না লাগিয়ে ইসলামের পক্ষে কাজে লাগানো দরকার আছে না নাই? যুবক ভাইদেরকে বলছি, ফিতনাময় এই জামানা, ঘর থেকে বের হইলেই বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। পত্রিকা মানুষ হাতে নিয়ে পড়ার জন্য সেখানেও বিনোদন পাতা আছে না নাই? ঈমান বাঁচিয়ে রাখা বড় কঠিন। এই জন্য নবীজি বলেছেন, শেষ জামানায় আমলের চাইতে ঈমান রক্ষা করা কঠিন হবে। চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা, সব কিছু থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। যুবক ভাইয়েরা খবরদার, চক্ষুটাকে রাস্তায় চলার সময় নিম্নগামী করে রাখেন। কারণ পর্দার আয়াত মহিলাদের জন্য নাজিল হওয়ার আগে পুরুষের জন্য আগে নাজিল করেছেন কে? আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। আদেশটা কার? কিন্তু তোমরা অনেকে তো আছো যুবক, তরুণ ভাইরা, ছাত্ররা, তোমরা দেখা যায় গার্লস স্কুল আর মহিলা কলেজের সামনে মিসকিনের মতো দাঁড়ায় থাকো। মহিলাদের, মেয়েদের পেছনে কোনোদিন হাঁটিও না, মেয়েদের পেছনে হাঁটা এটা কখনো মুমিনের স্বভাব হতে পারে? বরং মেয়ের বাপকে তোমার পিছনে ঘুরাও। কোন নবী, নবীদের চরিত্র কেমন দেখেন, নবীদের পেছনে মেয়ের বাপ দৌড়াইছে। কিচ্ছা একটা মনে পড়ছে, বলবো? নবীর পেছনে কে দৌড়াইছে? মেয়ের। মুসা নবীর নাম শুনছেননি? নরম না গরম? এমন গরম, ফেরাউনের বংশের একটারে থাপ্পড় দিয়েই শেষ। খালি কি ফেরাউনের বংশের মারছে, মালাকুল মৌতও থাপড়াইছে। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা নবী কারে থাপ্পড় মারছে? মালাকুল মৌত সুদ্ধা মারছে। বলবো মালাকুল মৌত আসছে। মুসা নবী বলেন, তুমি কে? আমার চিনেন না? আমি মালাকুল মৌত। কেন আসছো? আপনার জান কবুতের জন্য আসছো। আয়। মারছে এক থাপ্পড়, ফালাম্মা জাআহু সাক্কাহু, বুখারীর হাদিস। একদম চোখের উপরে থাপ্পড় মেরেছেন। মালাকুল মৌত এক থাপ্পড় খাইয়া গেছে কার কাছে? গিয়া কয়, আল্লাহ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। এমন একজনের কাছে আমারে পাঠাইছে, হে মরতে চায় না। গেছিলাম উনারে মারতাম, জান কবজ করতাম, উল্টা আমারে মেরে ফেলছে। আল্লাহ বললেন, যাও আমার নবী মুসার কাছে গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান, একটা ষাঁড়ের পিঠের উপরে তিনি যেন হাত রাখেন, তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি তাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেব। মুসা নবীর বুদ্ধিও কম না বেশি? মালাকুল মৌত, ওই হায়াত যখন শেষ হবে তখন কি হবে? এরপরে আপনারা জাওন লাগবো, ওই জাওন যেহেতু লাগবে এখানে নিয়ে চলে যাও। তো মুসা নবীর কথা বলছিলাম। মুসা নবী যখন ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে বিদায় করে দিয়েছিলেন, ফেরাউন তখন গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মিশর ছেড়ে হিজরত করো। মুসা নবী মিশর থেকে তিনি চলে যেতে লাগলেন। দৌড়াতে তিনি মাদিয়ানে গেলেন। মাদিয়ানের একটা কুয়ার কাছে চলে গেলেন। মাদিয়ানের কুয়ার কাছে গিয়ে তিনি বসে রইলেন। হঠাৎ করে তিনি দেখলেন 2টা যুবতী মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে বহুক্ষণ ধরে। তিনি গিয়ে বললেন, বহুক্ষণ ধরে দেখলাম তোমরা দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? ওই 2 যুবতী মেয়ে বলল, আমরা আমাদের পশুর পালকে কুয়া থেকে পানি পান করাবো, কিন্তু এই লোকেরা যারা আছে, এই পুরুষ মানুষটা শেষ করার পরে আমরা তারপরে যাব। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি তোমাদের পশুর পালকে পানি পান করিয়ে দিচ্ছি। তিনি পশুর পালকে পানি পান করিয়ে দিলেন, মেয়েরা চলে গেল। মুসা নবীও পিপাসার্ত ছিলেন, পানি পান করে তিনি বসে রইলেন আর দোয়া করলেন, আল্লাহ নতুন এলাকায় আসছি, কাউরে চিনি না, এখানে আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও। দোয়া করছেন কার কাছে? আল্লাহ কবুলটা করছেন কেমনে দেখেন। এই 2 মেয়ে বাড়িতে গেল। 2 মেয়ে ছিল শুআইব আলাইহিস সালামের মেয়ে। কার মেয়ে? তিনিও নবী। শুআইব আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার মেয়েরা, প্রত্যেকদিন তোমরা দেরি করে বাড়িতে আসো, কিন্তু আজ কেন এত তাড়াতাড়ি চলে আসলে? মেয়েরা ঘটনা শোনালো, বললো, এক যুবক আজকে আমাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। শুআইব আলাইহিস সালাম বললেন, যেহেতু এই যুবকটা তোমাদেরকে সহযোগিতা করেছে, তারে আমার কাছে ডেকে আনো, আমি তারে পুরস্কৃত করব, হাদিয়া দিব। এবার মেয়েরা চলে গেল। গিয়ে দেখলো মুসা নবী ওই কুয়ার পাশে বসে আছেন। মনে মনে বলতেছেন, আল্লাহ একটা ব্যবস্থা করো। আল্লাহ এখন ব্যবস্থা
করাচ্ছে। এরা এসে বলল, আমাদের বাবা আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মূসা নবী তখন বললেন, মনে হয় আমার দুয়াটা আল্লাহ কবুল করে ফেলছেন। তিনি বললেন, ঠিক আছে চলো। মেয়েদেরকে বললেন, থামো, তোমরা আমার পিছনে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এই যুবক ছেলেরা শোনো, মেয়েদেরকে পেছনে হাঁটাইও। দেখছো পেছনে হাঁটাইতেছে কে? মূসা নবী। কে? কারণ মেয়ে মানুষ সামনে হাঁটলে আকর্ষণ বেড়ে যেতে। মূসা নবী বললেন, পিছনে যাও, আমি সামনে থাকবো, আমাকে রাস্তা বলে দিবা, আমি হাঁটতে থাকবো, তোমরাও আমার পেছনে পেছনে হাঁটতে থাকবা। এভাবে তারা শুআইব নবীর বাড়িতে গেল। শুআইব আলাইহিস সালাম মূসা নবীকে মেহমানদারি করলেন, খাওয়ালেন। তারপরে বললেন, কোথায় থাকেন, কি করেন, সব তিনি বললেন, এখানে আমার কেউ নাই, এখানে আমার কেউ। এবার তার মেয়েরা বলল, আব্বাজান, এই লোকটার যেহেতু এলাকায় কেউ নাই, তাহলে আমাদের বাড়িতে তাকে চাকর হিসাবে, কর্মচারী হিসাবে রেখে দেন। কারণ আমরা দেখেছি লোকটা অনেক শক্তিশালী এবং আমানতদার। মূসা নবীর ব্যাপারে কয়টা গুণ বলেছে? জুড়ে বলেন, এত সুন্দর কিচ্ছা চলে যাচ্ছে। কয়টা গুণ? 1 নাম্বার শক্তিশালী, 2 নাম্বার হ্যাঁ শুআইব আলাইহিস সালাম, তিনি তো নবী, তিনি বলেন, এই মেয়েরা, তোমরা যে দেখছো শক্তিশালী আর আমানতদার, কেমনে বুঝছো এটা? ব্যাখ্যা দাও। কি দাও? মেয়েরা তখন বলল, আব্বাজান, ওই যে পানির কুয়া, এই কুয়ার উপরে যে ঢাকনা আছে, এই ঢাকনাটা সরাতে কয়েকজন শক্তিশালী পুরুষ মানুষের দরকার। কিন্তু দেখলাম এই লোকটা এই ঢাকনাটা বাম হাত দিয়ে এক ধাক্কায় একাই সরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এখনকার যুবকগুলা হয় মরা তো থাকবেই, খানা দানা ঠিক নাই, ঘুম ঠিক নাই, যুবকের মতো হওয়া লাগবে, ঠিক কি না? শুআইব আলাইহিস সালাম বলেন, বুঝলাম শক্তিশালী, আমানতদার কেমনে বুঝলা? ওই যে গিয়েছিলাম আনতে, আমাদের সামনে হাঁটে নাই, এত লজ্জাশীল, এত আমানতদার, আমাদের দিকে তাকায় নাই, নিচের দিকে তাকিয়ে কথা বলেছে। শুআইব নবীর পছন্দ হয়েছে। বললেন, মেয়েরা শোনো, তারে চাকর হিসাবে রাখবো না, তোমাদের একজন না 2 জন রে বিয়া দিয়া জামাই বানাইয়া বাড়িতে রাইখা দিব। সুবহানাল্লাহ তো কইলেন। এবার বলেন আমারে, শুআইব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা দেখছে? আরো জুড়ে, টাকা পয়সা দেখছে? ক্ষমতা, গাড়ি, বাড়ি দেখছে? চরিত্র কি দেখছে? আপনারা কিতা দেখেন? কিতা দেখেন? টাকা। গাড়ি আসেনি, বাড়ি আছে, টাকা আছে, এগুলা দেখেন। দেখেন না ছেলেটা নামাজি কিনা, দেখেন না ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, দেখেন না ছেলেটা হালাল উপায়ে ইনকাম করে কিনা। এগুলো না দেখে টাকার লোভে পড়ে বিয়ে দেন বলে দেখা যায় মেয়েটার কপাল পুরে ছাই হয়ে যায়। ঠিক কইছে, লোভে পড়ে বিয়ে দিয়েন না। অল্প বেতন, অল্প, ছেলেটা নামাজি, ছেলেটা দিনদার, টাকা পয়সা নাই তো কি হয়েছে, রিজিকের মালিক কে? মেয়েটারে বিয়ে দিয়ে দেন, দেখবেন মেয়েটা সুখে শান্তি থাকবে ইনশাআল্লাহ। আর শোনেন, যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে, রাগ করেন না, বলবো, প্রতিষ্ঠিত হয়ে যারা বিয়ে করে, বউয়ের সাথে এরা খুব একটা আন্তরিকতার আচরণ করে না, কারণ তার সব আছে। আর প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ছেলে বিয়ে করে, ওই ছেলেটার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তার বউয়ের সবচেয়ে বেশি অবদান থাকে, কারণ তার বউ তাকে সাপোর্ট দেয়, তার বউ তার অর্ধাঙ্গিনী হয়ে যায়, ঘরের কাজে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, সব জায়গায় সাপোর্ট দেওয়ার কারণে ওই পুরুষ মানুষটা কখনো তার বউয়ের কথা সে ভুলে যেতে পারে। ইসলাম বলে আগে বিয়ে করো, তারপরে প্রতিষ্ঠিত হও। আর আমরা বলি তুই আগে নিজের ভাইয়ে দাঁড়া, তো হেতে কি মানুষের ভাইয়ে দাঁড়াই আছেন? যুবক ছেলেরা, আপনাদের তো আলহামদুলিল্লাহ পড়ার কথা, এই বাংলাদেশের বাবা মায়েদের আলহামদুলিল্লাহ পড়ার কথা, কারণ এদেশের যুবক ছেলেরা জেনা করতে চায় না, তারা হালাল তরিকায় বিয়ে করতে চায়। আপনারা কি করছেন? বিয়েটারে কঠিন বানাই ফেলছেন, লক্ষ লক্ষ টাকা মোহরানা। এ 22-23 বছরের ছেলে এত লক্ষ টাকার মোহরানা কোথায় পাবে আমাকে বলেন? বিয়েটাকে সহজ করে ফেলেন, ছেলে মেয়েদের আগডুম বাগডুম লারে লাপ্পা কমে যাবে।
হ্যাঁ, ছেলে মেয়েদের ইটিস পিটিস কমে যাবে, জেনা কমে যাবে, সমাজের শান্তির পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। 18 বছরের আগে বিয়ে নয় তো 18 বছরের আগে প্রেম প্রীতি কিটা? 18 বছরের আগে প্রেম প্রীতি করে যদি পেটের মধ্যে বাচ্চা আসতে পারে, তাহলে 18 বছরের আগে বৈধ বলতায় বিয়েটাও জায়েজ হতে পারে। বিয়েটা জায়েজ তরিকা। আমি একটু কাঁচা কথা বলে ফেলছি মনে হয়, তাই না? কাঁচা হইলেও বলতে হবে। এবং ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারিতা দেখতে হবে। কি দেখতে হবে? আরো জোরে বলেন। ছেলে নামাজি, দিনদার, হালাল উপায়ে রুজি করে মেয়েটারে বিয়ে দিয়ে দেন, আপনার মেয়ে সুখী থাকবে ইনশাআল্লাহ। আবার ছেলে বিয়ে করাই দিয়েছেন, মেয়েটা বুরখা পরে কিনা, এই মেয়ে নামাজি কিনা। হ্যাঁ যুবকরা শোনো, তোমরা তো সুন্দরী মেয়ে দেখলে এক দুস্থ আরেক দুস্থ দেখো, দুস্থ মাথাটা শেষ না। কি তা হইছে? যা দেখছি। হাসতেছে, কি রে এরকম বলে না? এই বলে না এরকম? আয়সা কয় হায় হায় যা দেখছি রে ভাই। কয় কি তা দেখছ? কয় আর বলিস না, যা দেখছি জীবনেও দেখি নাই। খালি সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না। যে মেয়ে বিয়ের আগে বুরখা ছাড়া তার সৌন্দর্য দেখায়, ওইটা কিন্তু প্যাকেট করা কলা না, এটা ছিলানো কলা। প্যাকেট করা কলার দাম বেশি, ছিলানো কলা কেউ নিয়ে বসলে ওইটা কেউ কিনবে। এজন্য আমার বোনদেরকে বলবো, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বোনটা কি আসছেন না? ও তাহলে তো এই কথা বলার দরকার আছে। বোনদেরকে বলবো পর্দা করবেন, বুরখা পরে বের হবেন। আমার আরেকটা হাদিস মনে পড়ে গেছে, নবীজি বলেছেন শেষ জামানায় নারীরা পর্দার নামে আধুনিকতা শুরু করবে। নবীজি বলেছেন কাসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো পেঁচায়া পেঁচায়া তারা হিজাব পরবে না এই এলাকায় আসেনি। আবার বুরখার নামে এখন তামাশা, লাল নীল বিভিন্ন রঙের বুরখা, টাইট ফিট। নবীজি বলেছেন শেষ জামানার নারীরা নিসাউহুম কাসিয়াতুন আরিয়া, কাপড় পরলেও লাগবে উলঙ্গ আছে, এত টাইট ফিট সব বোঝা যায়। আবার বোরখা পইরান মুখ রাখছে খোলা, তারপরে লিপস্টিক আশকারা মাস্কারা লাগাই একেবারে ফিটফাট। আরে বাপরে বাপ। বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। বলেন বাংলাদেশের রাজধানী কোথায়? না ফরিদপুর বানাই ফেলছেন আপনারা তো বলেন না কেন? বাংলাদেশের রাজধানী কোথায়? মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির রাজধানী কোথায়? মুখ। অর্থাৎ আপনি কেমন, আকর্ষণটা শুরু হবে কি দেখলে? হ্যাঁ যুবকরা শোনো, তুমি বিয়ে করতে গেছো, এক মেয়ে যদি বলে আমার হাতও দেখাবো, আমার পায়ের গুড়ালিও দেখাবো, চুলও দেখাবো, কিন্তু মুখ দেখাবো না, কাম হবে? হবে? তাহলে মেয়ে দেখতে গিয়ে সবাই কি দেখে? চেহারাটা হচ্ছে সৌন্দর্যের বা আকর্ষণের মূল জায়গা, তাই না? এই যে আমার এক ভাই দাড়ি রাখছে, চুল রাখছে, কি সুন্দর লাগছে, চেহারায় মায়া আছে না? এটা চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে, অন্যদিকে চাইলে বোঝা যাবে। তো ওইটাই আপনি খোলা রাখলেন, এটা করা যাবে না। বোনদেরকে বলছি নিকাব পড়তে হবে। আবার কিছু মহিলারা আছে দেখবেন জামাইয়ের সামনে বেশি সাজে না, কোথাও বের হবে 2 ঘন্টায় সাজগোজ শেষ হয় না। যেই মহিলা কোথাও বের হইলে 2-3 ঘন্টা সাজগোজ করে, বুঝবেন এরপর পুরুষের প্রতি লোভ আছে। নইলে এত সাজগোজ কার জন্য গো? হ্যাঁ এত সাজগোজ কার জন্য করেন গো? হ্যাঁ 3 ঘন্টা লাগে সাজগোজ করতে। দেখবেন কিছু মহিলা বের হইতে হাজবেন্ডকে বলতেছে হইছে হইছে চলো, তো কয় আরেকটু বসো, আশকারা বাকি। কিছুক্ষণ পর আসছে কয় আরেকটু বসো, মাস্কারা বাকি। কয় লাল নীল লিপস্টিক লাগে, আসেনি? হাজবেন্ডের সামনে না সাজগোজ করবে, সে বাহির হওয়ার সময় কেন সাজগোজ করবে? বাহির হওয়ার সময় পর্দা করে তাকে বের হওয়া রাখবে। ঘরে যখন থাকবে তখন সাজগোজ করে নিজের হাজবেন্ডের সামনে যাবে। আপনারা যে ঠিক কইলেন, আপনারাও কিন্তু কম না, বলতাম নি? বউয়ের সামনে থাকে কামলা বেডার মতো, আর যখন বাইরে যায় মার্কেটিং এ যায় কি অবস্থা। আবার কথা বলার সময়ও শুধু হাজবেন্ড না, ওয়াইফের মধ্যেও ঝামেলা। আমাদের দাম্পত্য জীবনে এত অসঙ্গতি কেন? কারণ আমাদের দাম্পত্য জীবনে নবীর তরিকা। বউয়ের সাথে কথা বলে কেমনে?
আর বাহিরের মেয়েদের সাথে কথা বলে কেমনে? এক লোক মার্কেটে তার দোকান আছে, বলবো দোকান আছে, এখন দোকানে কিছু মেয়েরা আসছে, হাই আপু আসেন আসেন, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো কালেকশন আছে, আসেন না ভাবি আসেন। আরে ভাবি এতদিন পর আসছেন, দেখলাম না যে। এখন ভাবি বলতেছে না অনেক ব্যস্ত থাকি তো। এখন তার কথা ভাবির কথা নরম নরম না গরম গরম? ওই ভাবি যে বল না একটু ব্যস্ত থাকি তো, ওই সময় ওই ভাবির জামাই ফোন করছে, কি গো খাইছো? ব্যস্ত আছে, জামাইয়ের সাথে গরম, পরপুরুষের সাথে খালি এই বেডের দোষ না, এই বেডারও দোষ আছে যে বেটা দোকান দিছে। ভাবি এতদিন পর আসছেন, ভাবি ভাইকে খুব ভালোবাসে, ফোন দিছে, কি গো দোকানে যে আছো খালি কি ব্যবসা করছো নাকি খাওয়া দাওয়া করেছো? আছে না নাই? নিজের স্ত্রীর সাথে নরম নরম কথা বলতে হবে। ঠিক তেমনি আমার বোনরা যারা এসেছেন, নিজের হাজবেন্ডের সাথে অ্যাট্রাকটিভ এবং রোমান্টিক কথা বলতে হবে। নবীজি বলেন নাই? হ্যাঁ, নবীজির মতো রোমান্টিক আপনারা কয়জন? নবীজি ঘরে এসে, আচ্ছা বাংলা ভাষায় বলি, আপনার বউয়ের নাম আছে একটা, আপনি এসে বলতেছেন কই গো লালমণি লাল টুকটুকি, সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি আরবিতে বলেছেন আর কি, বাংলা ভাষা হইলে নবীজি এভাবেই বলতেন, কই গো আমার লাল টুকটুকি বউ। নবীজির ভাষা বাংলা না আরবি, এই জন্য আরবিতে বলছেন হুমায়রা। কি বলেছেন? হুমায়রা মানে কি? লাল টুকটুকি বউ। আপনারা কোনোদিন বলেন বউকে এই তুমি কোথায়, এই এদিকে আয়? গ্রামে গঞ্জে অনেকে বউকে তুই করে ওঠাকে, আচ্ছা সেটা মায়ার ডাক হলে আমার কোনো অসুবিধা? বউয়ের সাথে সুন্দর করে কথা বলবেন, সুন্দর করে ডাকবেন, একসাথে বসে খাবেন। নবীজি স্ত্রীর সাথে একসাথে বসে খাইতেন। আম্মাজান আয়েশা বলেছেন, আমি যখন হাড্ডি চাবাতাম তখন আমার নবী আমার হাত থেকে কেড়ে নিয়ে যেখানে আমি ঠোঁট লাগায় খেতাম ওখানে আমার নবী খাওয়া শুরু করতেন। এখন তো আপনাদের গ্লাসও আলাদা, হাজবেন্ড ওয়াইফের গ্লাসও আলাদা। আর নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই গ্লাসে যে জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি দুনিয়ার শ্রেষ্ঠ নারী, কারণ আমার কুলে মাথা রেখে রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন। শুধু তাই নয়, আমি কত সৌভাগ্যবতী সোনারাও দুনিয়ার মানুষ, আমার মুখের লালা খেয়ে খেয়ে নবীজি দুনিয়া থেকে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা জানেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কিছুক্ষণ আগে বললেন, আয়েশা আমার মিসওয়াক করতে মন চাইছে। মিসওয়াকটা হলো নবীজির দুনিয়া থেকে যাওয়ারও আমল। আপনারা মিসওয়াক করেন তো? মিসওয়াক করেন? সব সময় মিসওয়াক করবেন, পকেটের মধ্যে মিসওয়াক রাখবেন, 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করবেন, এটা নবীজির সুন্নত। তিনি দুনিয়া থেকে যাওয়ার আগেও মিসওয়াক করেছেন। ঘটনাটা শোনাই, বলছেন আয়েশা গো আমি একটু মিসওয়াক করব, আমাকে কি একটা মিসওয়াকের ব্যবস্থা করে দিতে পারবা নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক আনলেন। মিসওয়াক যারা ব্যবহার করেন দেখবেন ইনটেক মিসওয়াক যখন থাকে ওটা শক্ত না, প্রথমে থেকে কি করতে হয়? চাবাইয়া নরম করতে হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মুখে নিয়ে চাবাতে লাগলেন। কোনো কিছু চাবালে সেটার মধ্যে মুখের লালা লাগে কিনা? চাবায়া যখন নবীজির হাতে দিলেন, নবীজি হাতে নিয়ে দেখেন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, স্ত্রীর প্রতি কি ভালোবাসা ছিল। নবীজি বললেন, আয়েশা মিসওয়াকটা করি পড়ে তোমার মুখের লালাগুলো। এই পরকীয়া সমাজে বাড়ছে কেন? কারণ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের ঘাটতি আছে না নাই? এই ঘাটতিগুলো যদি দূর করা যায়, একজন আর একজনকে যদি সম্মান করে আন্তরিকতা দিয়ে কথা বলে, ভালোবাসার সম্পর্ক যদি মজবুত থাকে, সম্পর্কে বরকত দিবেন যিনি, তিনি কি? তাকওয়া অবলম্বন করে চলবো। শেষ জামানায় এই ভয়ঙ্কর সময়ে আমলের চাইতে ঈমানটাকে বাঁচিয়ে রাখার জন্য তাকওয়া অবলম্বন করব। কি অবলম্বন করব? সবসময় কারে ভয় করব? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাকওয়ার গুণ দিয়ে আমাদেরকে গুণান্বিত করে দেন। যত কথা বললাম আল্লাহ আমাদেরকে আদেশ করার, আল্লাহ আমাদেরকে সেগুলো পালন করার তৌফিক দান করেন।